নমস্কার, আমি ইন্দ্রজিৎ ধর। আপনারা প্রত্যেকে এরকম একটা নোটিশ আপনাদের গ্রুপে বা সোশ্যাল মিডিয়াতে এর মধ্যে দেখেছেন। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নোটিশ, যেটা এলসিওদের, লোকাল কেবল অপারেটরদের রেজিস্ট্রেশনের জন্য করা হয়েছে। যেমন বিভিন্ন ওষুধের দোকান বা বিভিন্ন সোনার উপর দোকান যা রেজিস্ট্রেশন লাগে, তেমনি এলসিওদেরও একটা রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এটা করার জন্য পিএনটি লাইসেন্সটা ম্যান্ডেটারি। পিএনটি লাইসেন্স করার জন্য যেগুলো লাগবে সেগুলো হলো, আপনাকে হেড পোস্ট অফিসে আসতে হবে। হেড পোস্ট অফিসে এসে প্যান কার্ড, আধার কার্ড এবং ট্রেড লাইসেন্স আর পি ট্যাক্স, আর লোকাল যে গভর্নিং বডি আছে, সেটা পঞ্চায়েত হতে পারে, সেটা পৌরসভা হতে পারে, সেখানকার একটা এনওসি, সেটা পঞ্চায়েত বা পৌরসভা থেকে এনওসিটা পেয়ে যাবে। এগুলো নিয়ে পিএনটি লাইসেন্স করানোর জন্য হেড পোস্ট অফিসে আসতে হবে। হেড পোস্ট অফিসে এসে 500 টাকা ফিস লাগবে। আর তারপরে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনার পিএনটি এবং ট্রেড লাইসেন্সটা আপডেট করতে হবে। পিএনটি এবং জিএসটি আপডেট করতে হবে। যাই জিএসটি নেই, জিএসটি ম্যান্ডেটরি নয়। আচ্ছা, আর এটার ফলে আপনার অ্যাজ এ এলসিও রেজিস্টার হয়ে যাবে। কিভাবে করতে হবে সেটা এখানে লেখা আছে এবং তার ডিটেলস আমি এই ভিডিওর সাথে দিয়ে দেবো। পিএনটি লাইসেন্স কিছুটা এরকম দেখতে হয়। আপনারা এটা লোকাল পোস্ট অফিস নয়, হেড পোস্ট অফিস থেকে গিয়ে করাতে পারবেন, এবং কাটোয়া হলে কাটোয়া হেড পোস্ট অফিস। আচ্ছা, যদি কারোর কিছু অসুবিধা থাকে তাহলে এনসিবিএন অফিসে আসবেন। এনসিবিএন অফিস থেকে আপনাকে ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য সাহায্য করা হবে অনলাইনে, এবং বাকি যে ধরনের যা ছোটোখাটো প্রবলেম আছে সেগুলো আমরা চেষ্টা করবো সলভ করে দেওয়ার। এই পুরো প্রসেসটাতে সম্ভবত আপনার 1500 টাকার মতো খরচা হতে পারে। আপনি ট্রেড লাইসেন্সটা অবশ্যই আপডেট করিয়ে নেবেন, বা এটা অনলাইনে করা যায়। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কও আমি এখানে দিয়ে দেবো। নমস্কার।